বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম আমাদের আজকের এই দ্য ডেইলি গ্লোবাল নিউজ স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকের এই প্রোগ্রামের আজকে একটু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার, ইউআইটিএস ইউনিভার্সিটি। অ্যান্ড আমার সাথে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিবুদ্দিন। জি প্লিজ। আমার নাম ইঞ্জিনিয়ার মুহিবুল হাসান। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। এখন স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একটা বিষয় জানি যে আসলে বিল্ডিং করার জন্য মূল বেস ফাউন্ডেশনের উপর নির্ভর করা হয় এবং এটার উপরে ভিত্তি করে করা হয়। তো আমরা কিভাবে বিল্ডিং করলে যে পরিমাণ দেখা গেছে বাংলাদেশ তথা অন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সুনামি এবং হলো বিভিন্ন প্রতিকূলতার সাথে মোকাবেলা করার জন্য আমরা ফাউন্ডেশন কিভাবে একটু ভালোভাবে বা করতে পারি বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিল্ডিং যখন তৈরি করি বা আমরা যখন একটা বিল্ডিং এর কাজ শুরু করি, এটার প্রথম স্টেপ বা প্রথম যে ধাপটা সেটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন। ঠিক আছে? তো এইখানে অনেকগুলা প্যারামিটার কাজ করে, তার মধ্যে সয়েল টেস্ট একটা ইম্পর্টেন্ট। সয়েল টেস্টটা আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এখানে সয়েল টেস্টের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে যেই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। আমরা আমাদের যে কোনো কাজেই, এটা ফাউন্ডেশন বলেন বা অন্য যে কোনো কাজে, আমরা ঠিকমতো কোয়ালিটি কন্ট্রোলটা ধরে রাখতে পারি না। ঠিক আছে? তো আমরা যদি ঠিকমতো সয়েল টেস্টটা করতে পারি, বিভিন্ন কনসাল্টিং ফার্ম আছে, তারা কি করে, তারা জাস্ট একটা সয়েল স্যাম্পলটা কোনো রকমে কালেক্ট করে তাদের প্রিভিয়াস যেসব রিপোর্ট আছে তাদের উপর বেস করে তারা এটা করে দেয়। ঠিক আছে? কিন্তু এটা কখনোই করা উচিত না। এটা আসলে প্রপার ওয়েতে সয়েল স্যাম্পলটা কালেক্ট করতে হবে। এবং এখানে আমি একটা টার্মস ইউজ করতেছি, সয়েল স্যাম্পলটা যেন অবশ্যই আনডিস্টার্ব সয়েল স্যাম্পল হয়ে থাকে। আর আনডিস্টার্ব হয়ে থাকলে কি হবে, তো তাহলে আমরা যে সয়েল টেস্টটা করব এটাকে আমরা এক্স্যাক্ট রিপোর্টটা পেতে পারি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আরেকটা বিষয় আমি আপনার সাথে অ্যাড করতে যাচ্ছি যে আমরা যদিও সয়েল টেস্টের ব্যাপারে যে কথাটা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ মনে করে যে সয়েল টেস্টে এত টাকা পয়সা ব্যয় করে কি লাভ। আমাদের আসলে প্রত্যেকের উচিত মনে হয় যে আমরা বইয়ের থেকে অথবা ভালো টেকনোলজি টেকনিশিয়ান দিয়ে এই সয়েল টেস্টটা করা বলে আপনি মনে করেন এবং আমরাও অবশ্যই, মনে করি। এবং আপনার ধন্যবাদ আপনাকে। আমি এর সাথে আরো অ্যাড করতে চাই, শুধুমাত্র সয়েল টেস্ট করলেই হবে না, আমাদের আরো খেয়াল রাখতে হবে যে আমরা যেই জমিটা বা যেই ল্যান্ডটার উপরে আমরা বাড়িটা করব, এটা কি কখনো কোনো মানে কোনো ক্ষেত্রে এইখানে কি এটার কি কোনোভাবে কি কোনোদিন মানে ধানি জমি হিসেবে ইউজ হয়েছিল কিনা। দেখেন, আমরা ঢাকার বাইরেও অনেকে বিল্ডিং করি, অনেকে ধানি জমিতেও ইদানিং বিল্ডিং করে। তখন হয় কি, বিভিন্ন ইনসেক্টস, পোকামাকড়ের বিভিন্ন ধরনের হয়, তখন আমরা হয় কি, ওই ল্যান্ডটা যদি আমরা পেস্টিসাইডস দিয়ে, বিভিন্ন কোম্পানি আছে তাদের ধারা যদি আমরা ট্রিটমেন্ট করে থাকি, তখন কি হবে, আমাদের মানে ইন নিয়ার ফিউচার আমাদের প্রবলেমগুলো ফেস করতে হবে না। ঠিক আছে? তো এখানে অনেকগুলো প্যারামিটার আছে। তো সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে সয়েল টেস্ট, এবং সয়েল টেস্টটা আমাদের ফর দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং পারপাস একটা খুবই ভাইটাল রোল প্লে করে। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাবো যে জিনিসটা, এবং আমাদের দর্শকরা জানতে যাচ্ছে যে বিষয়টা হলো যে প্রত্যেকটা জমিতে এবং কি প্রত্যেকটা যে প্রপার্টি আমরা নির্মাণ করব, যে নির্মাণাধীন ভবনের, এটা কি আমাদের জরুরি যে আমরা এখানে পাইলিং অথবা এখানে কি ধরনের পাইলিং করবো, এটা কি হ্যাঁ, আসলে কি ধন্যবাদ ম্যান্ডেটরি? আপনাকে। যে যে অবশ্যই না, প্রত্যেকটা জমিতেই যে পাইলিং করতে হবে বিষয়টা তা না। এখানে আসলে আমরা সয়েল টেস্ট রিপোর্টটা যদি ভালো কোনো কনসালটেন্সি থেকে আমরা যদি সয়েল টেস্টটা করে থাকি, সেক্ষেত্রে তারা যে রিপোর্টটা দিবে সেটার উপর বেস করে আমরা ঠিক করব, আমরা যারা ফাউন্ডেশন ডিজাইনার আছি তারা ঠিক করব যে এখানে আসলে কি ধরনের এই হচ্ছে ফাউন্ডেশনটা হবে। এর সাথে আরো ব্যাপার আছে, বেশ কিছু বিষয় আছে। যেমন এখানে এই বিল্ডিংটা বা যেই স্ট্রাকচারটা আপনারা মানে আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা করবে, এটা আসলে তারা কি পারপাসে করবে। ঠিক আছে? এটা কি ধরনের পারপাসে এটা ইউজ হবে। ঠিক আছে? এটা কি ধরনের লোড লোড আসতে পারে, অনেকগুলা
প্যারামিটার আমরা চিন্তা ভাবনা করে দেন হচ্ছে আমরা আমাদের ফাউন্ডেশনটা ডিজাইন করব। এখন আমরা যে ফাউন্ডেশনটা ডিজাইন করব, এখানে ফাউন্ডেশন এটা ফুটিং হতে পারে, এটা পাইলিং হতে পারে, এটা ম্যাট হতে পারে, ঠিক আছে। এখানে শুধুমাত্র আমি পাইলিং করে দিলাম সেটা করলেই হবে না, আমার দেখতে হবে যে এই ডিজাইনটা কি ক্লায়েন্টের জন্য ইকোনমিক কিনা, ঠিক আছে। আমি এমন একটা ডিজাইন করে দিলাম যে এটা ক্লায়েন্ট ইকোনমিক ডিজাইন হলো না, ঠিক আছে। আমাকে এই স্ট্রাকচারটা স্টেবল হওয়ার সাথে সাথে আমাকে ক্লায়েন্টের ইকোনমিক বিষয়টাও আমাদেরকে এখানে দেখতে হবে। ধন্যবাদ। আশা করি আমাদের দর্শক এবং আমাদের যারা এই আজকের এই ডেইলি গ্লোবাল নিউজ স্টুডিওতে যারা শুনছেন এবং যারা অবগত আছেন তারা অনেক উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা নির্মাণাধীন বিল্ডিং বানাবেন এবং ঘর নির্মাণ করবেন, অবশ্যই ভালো কনসালটেন্সি ফার্ম যেমন গ্লোবাল ইন্টারন্যাশনাল ফার্ম তথা আপনি অন্যান্য ভালো কোনো ফার্মের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগের মাধ্যমে আপনারা উপকৃত হবেন যে একটা স্থায়ী বিল্ডিং কীভাবে নির্মাণ করতে হবে। কারণ একটা বিল্ডিং শুধু নির্মাণ করলেই নয় যে একটা লেবার আসলো আর কাজ করে দিল, আপনার আকর্ষণীয় বিল্ডিং করলো, কিছুদিন পরে কলাপস হয়ে গেল, এটা কিন্তু না। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন গ্লোবাল ইন্টারন্যাশনাল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান।